আল্লাহর কথা মতো মুসা নবী ফেরাউনের দরবারে গেছে আল্লাহ কেমন আছে জানার জন্যে। আল্লাহ কেমন আছে জানার জন্য কোথায় গেছে? ফেরাউনের দরবারে গেছে। যাই দেখে ফেরাউন এরকম সিংহাসনে বসে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর নাম হলো মুসা কালিমুল্লাহ, মাঝে মধ্যে তুর পর্বতে আল্লাহর সঙ্গে গল্প করার জন্য যাইতেন। আল্লাহর নবী বলেন, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার যখন মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে যায়, এর চাইতেও আল্লাহ বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। আমরা তো আর তুর পর্বত পাচ্ছি না, আমাদের মসজিদ আছে না নাই? জোরে কোন আছে না নাই? একদিন মুসা নবী তুর পর্বতে গেছে। আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো মুসা নবী বলতেছে, আল্লাহ আপনার খবর কি? আপনি যখন আমার খবর জানবেন, আমি আপনার খবর জানার অধিকার আছে না নাই? আল্লাহ বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসাকে আল্লাহ আপনার খবর কি? আপনি কেমন আছেন? আল্লাহ বলতেছে, মুসা আমি কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, তাহলে ফিরাউনের কাছে যাও। কার কাছে? ফিরাউনের কাছে। আজকে আল্লাহ কেমন আছে যদি জানবার চান, তো কোথায় যাওয়া লাগবে? আসলেই তো তাই। যে সংসদে সংখ্যাগরিষ্ঠ সরকার, আল্লাহর কোরআন বলেছে, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আমাদের বাংলাদেশে হিন্দু সরকার দেশ চালায় না, মুসলমান সরকার। বর্তমান প্রধানমন্ত্রীর নাম কোরআনেও আছে, খালি জবরের জায়গায় জের মারা লাগবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনাতাও ওয়া ফিল আখিরাতি হাসিনা, খালি হাসানা জবরের জায়গায় জের মারা। এত আসন নিয়ে সংসদে গেছে, যার বিরোধী দল বলতে কেউ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমাদের প্রধানমন্ত্রীর উচিত কি? নামাজের বিল পাস করতে হবে। মাদক মুক্ত সমাজ যদি আমরা গঠন করতে চাই, তাহলে নামাজ ছাড়া মাদক মুক্ত সমাজ করা যাবে না। কারণ যারা নামাজ, নবী বললেন সমস্ত নবী আপনার পিছনে নামাজ পড়লো জান্নাত থেকে এসে, জান্নাত থেকে তারা এসে আপনার পিছনে নামাজ আদায় করলো, কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারলাম না। আমাদের নবী বললেন সমস্ত নবী জান্নাত থেকে এসে আমার পাশে নামাজ পড়লো, আপনি কেন আসতে পারলেন না? ঈসা নবী বলতেছে, এখন পর্যন্ত আমি মরি নাই, আর না মরলে জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবে। আপনারা যদি জান্নাতে যাবার চান তো মরার দরকার আছে না নাই? আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, সকলে জবান খুলে বলবেন মরতে চাই। বলতে পারবেন না? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। খালি বাংলাদেশের লোক মরবার চাই না দেখে আজকে বাতিল দিয়ে আমাদের দেশ ভরে যাচ্ছে, খালি মরবার চাই না। জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ। মুসলমানের জন্য জীবন বাঁচান ফরজ না। আপনি যত চেষ্টা করেন আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না, যত চেষ্টা করেন। বাংলাদেশে ক্ষমতায় থাকা অবস্থায় 3টা রহমান মারা গেছে, ক্ষমতার থাকা অবস্থায়। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো জিয়াউর রহমান, প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। আর একটা হলো জিল্লুর রহমান, প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? তো প্রেসিডেন্ট কি মনে করতেছেন, যাকে সব সময় নিরাপত্তা গার্ড দিয়ে রাখে? হ্যাঁ, ওরা হলো বডিগার্ড রে, ভিতরের পাখির কোনো গার্ড নাই। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য মরা লাগবেই ভাইজান, মরা লাগবেই, যতই চেষ্টা করেন। কিন্তু আমরা মুসলমান সাধারণভাবে মরব না, মরার পরে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেয়। জোরে কোন আমিন।
আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আল্লাহর জন্যই অক্ষ করেছি। লিল্লাহে তাকবীর। এখন আমার সামনে যারা আমরা আছি, আমরা মরবো কার জন্যে? আরো জোরে, আল্লাহর জন্য কেউ যদি মরে, আল্লাহ বলতেছেন আমার জন্য কেউ যদি মরে তাদেরকে তোমরা মৃত্যু বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ এখানে কি বলতেছেন? আমার জন্য যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এখানে আমি 2 জন মানুষের নাম বলবো। একজনের নাম হলো ইয়াজিদ, আর একজনের নাম হলো হুসাইন। আপনারা খেয়াল করে দেখেন, একজনের নাম হলো ইয়াজিদ, আর একজনের নাম হলো হুসাইন। ইয়াজিদের বাবাও কিন্তু আল্লাহ নবীর সাহাবী, নাম হলো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার হোসেনের বাবাও কিন্তু আল্লাহ নবীর সাহাবী, নাম হলো হযরত আলী। ইয়াজিদের দাদার নাম হলো আবু সুফিয়ান, আর হোসেনের দাদার নাম হলো আবু তালেব। ইয়াজিদের নানার নাম হলো সাইবা, আর হোসেনের নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব খেয়াল করবেন, একদিন ইয়াজিদ কিন্তু দামেস্কের প্রেসিডেন্ট ছিল। নিজে নিজে স্বৈরাচারী ভাবে ক্ষমতা দখল করলো। ওই সময় হোসেন রাদিয়াল্লাহু নানার ইসলামকে জারি রাখার জন্য ইয়াজিদের হাতে বয়াত গ্রহণ না করে বরং কারবালার প্রান্তরে মাত্র 72 জন সঙ্গী নিয়ে একটা তাঁবু টাঙ্গালো। খুব খেয়াল করবেন, গভীর রাত্রে হোসেনের কাছে 2 জন সাহাবী গেছে। একটার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরেকজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। 2 জন সাহাবী হুসাইনের কাছে গিয়ে বলতেছে, হুসাইন, চারিদিকে হাজার হাজার সৈন্য দাঁড়িয়ে আছে অস্ত্র নিয়ে, তোমরা নিরস্ত্র মাত্র 72 জন। খামাকে ইয়াজিদের সঙ্গে গ্যাংজাম করে কোনো লাভ নাই। ইয়াজিদকে খলিফা হিসেবে স্বীকার করে নাও, ইয়াজিদকে খলিফা হিসেবে স্বীকার করে নাও। হোসেন রাদিয়াল্লাহু বললেন, রে নবীর সাহাবীরা, আব্দুল্লাহ ইবনে ওমর হলো ওমরের বেটা, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস হলো নবীর চাচা আব্বাসের বেটা। ধরে গান সুবহানাল্লাহ। 2 জনই কিন্তু জলিল কদর সাহাবী। হোসেন বলতেছে, তোমরা নবীর সাহাবী হইয়া ইয়াজিদের সঙ্গে আপোষ করতে কেমনে বলো? আমি আমার জীবন যদি বাঁচাবার চাই তাহলে কিছুদিন হয়তো আপোষ করে বাঁচতে পারি, কিন্তু আমার ঈমান বাঁচবে না। কারণ আমার নানার ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠা করতে গেলে আমাকে যদি দরকার হলে জীবন দিতে হয়, আমি হোসেন জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। সুবহানাল্লাহ কন্যা গায়। বাতিলের সঙ্গে কোনো রাজনৈতিক বক্তব্য, এখানে কোনো রাজনীতির বক্তব্য হচ্ছে না। আমি যেটা বলতেছি, ইয়াজিদ ক্ষমতা, হোসেন রাদিয়াল্লাহু কি ক্ষমতা না। আমার নবীর ইসলাম, আমার নানার ইসলামকে ভুলুণ্ঠিত হতে দেওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে উমরকে বলতেছে যে তুমি তো এমন একজন মহান মানবের সন্তান, তোমার বাবা হলো হযরত উমর। শোনো, দুনিয়াতে যখন রাষ্ট্রপুষ্টিতা হয়, প্রেসিডেন্ট হয়, রাষ্ট্র ক্ষমতা দখল করে, তখন তাদের চরিত্র তারা কাউকে কৈফিয়ত দেয় না। আর যখন কেউ খলিফা হয় তখন তাকে কৈফিয়ত দিতে বাধ্য হবে। যেমন তোমার বাবা অর্ধ পৃথিবীর খলিফা হোসেন রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে উমরকে বলতেছে, তোমার বাবা যখন অর্ধ পৃথিবীর খলিফা, জুমার দিনে মসজিদে খুতবা দিচ্ছেন, জুমার দিনে মসজিদে যখন খুতবা দেয়, এমন সময় মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা শুনবো না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক চুপ হয়ে গেলেন। ওমর ফারুকের হাতে কিন্তু ক্ষমতা আছে, জোরে কোন আছে না নাই? আমাকে যদি কেউ বলে হুজুর আপনার ওয়াজ শুনবো না, আমি কি খুশি হব না রাগ করব? আমি হুজুর মানুষ, কোনো ক্ষমতা নাই। কোনো এমপি যদি এখানে বক্তব্য দেওয়ার সময় যদি বলে, একজন লোক দাঁড়ায় বলে আমরা এমপির বক্তব্য শুনবো না, এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনারা বলেন তো এমপির ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? ও কিন্তু যেভাবেই হোক সাইজ করার চেষ্টা করবে। ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা, তাকে বলতেছে আপনার খুতবা মানে বক্তব্য শুনবো না। ওমর ফারুক চুপ হয়ে গেলেন। সমস্ত সাহাবীরা থমকে গেল। এমন সময় ওমর ফারুক ভালো করে বললেন, ভাইজান, আমার খুতবা না শোনার পেছনে কারণ কি?
সাহাবী বলতেছে, আপনি আমাদেরকে খাটো খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন, বাইতুল মাল থেকে আপনি খাটো পাঞ্জাবি আমাদের দিয়ে লম্বা জুব্বা পরে খুতবা দিবেন, যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। এই কথা যেই বলেছে ওমর ফারুক তাকায় দেখে সকলের পরনে খাটো পাঞ্জাবি, তার পরনে একটা লম্বা জুব্বা। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় আছে, সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছে, দেখো আজকে জুমার দিনে তোমরা নতুন পাঞ্জাবি, ছোট হোক খাটো হোক, তাও তো নতুন পাঞ্জাবি গায়ে দিয়ে তোমরা নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সমস্ত সাহাবীরা বলে, আব্দুল্লাহ জুমার দিনে সবাই নতুন কাপড় পরে মসজিদে, অথচ তুমি কেন নতুন কাপড় পরতে পারলা না? আব্দুল্লাহ বলতেছে, আমি কেমনে পরবো? এই যে ব্যক্তিকে তোমরা খুতবা আটকায় দিছো, ওই ব্যক্তি গভীর রাত্রে আমার দরজায় গেছে, ডাক দেয় আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা খুলে তাকায় দেখি আমার বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমাকে দিছে, আবার গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে আমার বাবা বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, আমি তোকে আর একটা পাঞ্জাবি দেওয়ার জন্য আসিনি বাজান, বরং এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে, আমি গায়ে দিয়া দেখি এত ছোট, এইটা পরে আগামীকাল খুতবা কেমনে দিব? তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে, আমি তোর পাঞ্জাবি আর আমার পাঞ্জাবি মিলে আমি একটা লম্বা জুব্বা বানায়া খুতবা দিবার চাই। আব্দুল্লাহ বলে, আমার নতুন পাঞ্জাবিটা আমার বাবাকে গভীর রাত্রে দান করেছি, আমার বাবা রাতের ঘুমকে হারাম করে দিয়া এই দুইটা পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা পরে আজকে তোমাদের সামনে খুতবা দেয়। এখন বলবে খুতবা তোমরা শুনবে কি না? এটা হলো খলিফা, এটা হলো আমার নানার ইসলাম। ধরে কোন সুবহানাল্লাহ। আর ইয়াজিদের কেউ যদি কথা বলে সাথে সাথে, আমরা আজকে কোরআনের কথা বলি, অনেকে আমাদের বলবে হুজুর এই বক্তব্য দিবেন না, এই বক্তব্য দিবেন না। কি চিন্তা করে দেখেন, হুসাইন রাদিয়াল্লাহ বলতেছে, দেখো তোমার বাবা যে খলিফা ছিল, আজকে ইয়াজিদকে সে অবস্থায়, আমি জীবন দিব কিন্তু ইয়াজিদের বিরুদ্ধে আমাকে লড়তেই হবে। আমার কাছে ইসলামের দাম বেশি, ইমানের দাম বেশি, আমার কাছে জীবনের কোনো দাম নাই। এক সময় হুসাইন রাদিয়াল্লাহর দেহ থেকে মস্তককে বিচ্ছিন্ন করা হলো। জিহাদের ময়দানে হুসাইন রাদিয়াল্লাহ শহীদ হয়ে গেলেন। এত জিজ্ঞাসা, এত রাত, হুসাইন রাদিয়াল্লাহর মাথাটা ইয়াজিদের দরবারে হাজির করা হলো। ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে ছিল, ক্ষমতার চেয়ারে বসে জিয়াদ যখন হুসাইন রাদিয়াল্লাহর মাথাটা কর্তৃত্ব, মাথাটা তার সামনে দেয়, ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা হুসাইন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকাই দিল। মুখের মধ্যে ঢুকায় বলতেছে, হুসাইন তুমি শেষ হয়ে গেলে, তুমি শেষ হয়ে গেলে, তোমার নাম গন্ধ আর পৃথিবীতে থাকলো না। বাজানগো, যত উজির নাজির মন্ত্রী ছিল ইয়াজিদের সামনে, সবাই মাথা নিচু করে বসে আছে। ইয়াজিদ যে এত বড় একটা অন্যায় কথা বলতেছে, একটা মানুষের দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে তার মুখের মধ্যে আবার লাঠি দিয়ে বলতেছে, হুসাইন শেষ, হুসাইন তোমার নাম গন্ধ থাকলো না। সমস্ত উজির নাজির মন্ত্রীরা মাথা নিচু করে আছে, কারণ লোকমা দেওয়ার কোনো কারণ, লোকমা দিলেই বিপদ। এখন 4 রাকাত নামাজের 3 রাকাতে বসুক, অসুবিধা নেই, কে লোকমা দেওয়ার দরকার আছে না নাই? সবাই যখন মুখ বন্ধ করে, এমন সময় নবীর একজন বয়স্ক সাহাবী, নাম হলো আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক বলতেছেন, ইয়াজিদ ক্ষমতার চেয়ার পাইয়া ভালো মানুষকে হত্যা করে তুমি বলতেছো তারা শেষ হয়ে গেল, আসলে তারা শেষ হয় নাই। আমি আনাস বলতেছি, তারা কিয়ামত পর্যন্ত জীবিত। আপনারা গোটা বগুড়া শহর খুঁজে দেখেন তো, ইয়াজিদ নামের কোনো মানুষ আপনারা পাবেন? জোরেগান পাবেন? হুসাইন নামের মানুষ আছে না নাই? মুসা বললেন, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আল্লাহর জন্য ওয়াকফ করেছে। আল্লাহ বলে, মুসা তোমার মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? সুন্দর একটা কথা আসতেছে, আমি একটা আগে গান গাই, তারপরে এই 3 নম্বর কারণ বলবো। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম।
সুবহানাল্লাহ কবেন না? হয়তো বলবেন হুজুর একটা গান শোনা সুবহানাল্লাহ। এই গানটা কসে ইন্দু কিশোর একটা খ্রিস্টান মানুষ, তারপরে গানের অর্থটা কি ভাইজান? যে আমি শুনেছি কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া লওয়া জায়েজ নাই। হুজুর মনে মনে কয় এটা কোন দেশ রে? এই দেশে খালি হুজুর মারার ফতুয়া। জোরে কোন কি মারা? হুজুরক ফাঁসি দাও, হুজুরক জেলত দাও, হুজুরক রিমান্ডে নাও, হুজুরকে নির্যাতন করো। সেই দেশের নাম হলো বাংলাদেশ। জোরে কোন কথা? যত সমালোচনা এই হুজুরকে দিয়ে। হুজুর একটা গাড়ি চড়ছে, হুজুর আবার গাড়ি চড়ে। কোন দেশে আমরা বসবাস করি? ইংরেজি মাস্টারকে মাস গেলে বেতন দেয়, বাংলা মাস্টারকে মাস গেলে বেতন দেয়, আর 3 মাস এসে ফতুয়া মারতেছে কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া লওয়া জায়েজ নাই। কি মনে করতেছেন আছে না নাই ফতুয়া নাই? যাই হোক, আমরা সেই কোরআন যার ভিতরে কোনো সন্দেহ, যার ভিতরে কোনো গোজামিল, যার ভিতরে কোনো ধোঁকা, আমি সেই কোরআন থেকে আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। এর উপরই আলোচনা হবে ইনশাআল্লাহ। আলেমদের উচিত হলো যারা ক্ষমতা পাওয়ার পরে কোরআনের কথা বলে না, তাদের জানাজা করা জায়েজ না। জোরে কোন কথা ঠিক না? এটা হলো আলেমদের উচিত। আজকে আমাদের বাংলাদেশে কোরআনী শিক্ষাকে ফকিরি শিক্ষা বলা হয়, অথচ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো সবচাইতে দামি সম্মানী যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আমাদের বাংলাদেশে দাম বেশি কার? ইংরেজি মাস্টার, একই ছেলের মাস্টার হলো 3টা। ইংরেজি মাস্টার প্রাইভেট পড়ায় 2000 টাকা দেয় মাস গেলে, বাংলা মাস্টার প্রাইভেট পড়ায় মাস গেলে 1500 দেয়। ওই ছেলেকে মসজিদের ইমাম 3 মাস হলে আরবি পড়ায়, এখন পর্যন্ত বেতন নাই। একই ছেলের মাস্টার 3টা, 2টার বেতন ক্লিয়ার, একটার নাই। 3 মাস পরে ছেলে যখন বলে যে আব্বু নিজে নিজেই কোরআন পড়তে পারিস, সবচাইতে সহজ শিক্ষা হলো আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। বেকা তেড়া পাগলা টাগলা যা আছে, আগেকার দিনে তো মাদ্রাসায় ভালো ছেলে দিতই না, ওই বেকা চোখ টেড়ে মাথা ঘাট করে কাত করে আছে, এইগুলা সব মাদ্রাসায় দিতে। অল্প দিনের মধ্যে এরা কোরআনের হাফেজ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সবচাইতে সুন্দর এবং সহজ শিক্ষা হলো আল্লাহর কোরআন। 3 মাস পরে ছেলে বলতেছে আব্বু আমি নিজে নিজে কোরআন পড়তে পারি। তখন বাপ চমকে উঠছে, হয় এ হুজুরের কথা আমার মনেই নেই। দেখছেন? 3 মাস পরে এসে বলতেছে হুজুর এত কষ্ট করে আমার ছেলেকে আপনি আল্লাহর কোরআন শিক্ষা দিলেন, আমি শুনেছি কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া দেওয়া জায়েজ নাই। এই ফতুয়া মারছে কয় মাস পর? 3 মাস পরে শোনা ফতুয়া। মানে ধর্মকে কটাক্ষ করে কোনো কথা বলা যাবে না। আপনারা বলেন এই যে আমরা মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম, আমাদের পরিচয় কি? মুসলমান। জোরে বলেন পরিচয় কি? আল্লাহ তাআলা যখন নবীর মাধ্যমে ইসলামটা প্রচার শুরু করলেন, তখন আল্লাহ তাআলা বললেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। এখানে কিন্তু বলা হয়েছে দিন। জোরে বলেন নাম কি? দিন। দিন। এরপরে যখন মোটামুটি ইসলাম প্রচার শুরু হয়ে গেল, আল্লাহ তাআলা বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। মোটামুটি ইসলাম শক্তিশালী হলো, তখন আল্লাহ বললেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। যখন গোটা বিশ্বব্যাপী ইসলাম যে একটা জীবন বিধান যখন জানতে পারল, তখন আল্লাহ তাআলা বললেন অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। এ কথার দ্বারা আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে এইটা কবুল করা হবে না। এ কথার দ্বারা আপনারা কি বুঝলেন? কোনো বক্তা ধর্মকে কটাক্ষ করলো না আল্লাহ করছে? তাহলে আল্লাহ যখন বলে দিলেন যে ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই, তখন আমরা বক্তারা কি বলবো? বলেন আমাদের করার কি আছে? তো যাই হোক, আশেপাশে কোনো হিন্দু ভাই
অন্য কোনো ধর্মের ভাই যদি থাকেন তাদেরকে আমি বলবো এখনো সময় আছে। কোন ধর্মই আল্লাহর কাছে চলবে না একটা ধর্ম ছাড়া। জোরে কোন কথা ঠিক কিনা? সে ধর্ম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ আমাদেরকে সেই ইসলামের মধ্যে কবুল করেছে। এজন্য প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো আল্লাহ শুধু আমাদেরকে মুসলমান হিসাবেই কবুল করে নাই, আমাদেরকে বিশ্ব নবী উম্মাত হিসাবে কবুল করেছেন। আমাদের নবী কিন্তু শুধু নবী না, আমাদের নবী হলেন বিশ্ব নবী। ধরে কোন কি নবী? আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন, আর আমাদের নবী কি? রাহমাতুল লিল আলামিন। লাইলাতুল মিরাজে আমাদের নবীকে আল্লাহ তাআলা জান্নাত দেখার সৌভাগ্য দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, ঠিক ওই সময় নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিলেন, তার নাম হলো জিবরাইল। জোরে বলেন নাম কি? ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ পাক আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। আর এই বছরটা হলো আপনার কষ্টের বছর। যেই বছর আমাদের নবী মিরাজ করেছিলেন সেই বছর কিসের বছর? কার কষ্ট? নবীর কষ্ট। 1 নম্বর কষ্ট হলো নবীকে যে চাচা লালন পালন করেছিলেন আবু তালেব, সেই চাচা মারা গেছে। দরদের বিবি খাদিজা বিদায় নিয়েছেন। তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিয়ে রক্তাক্ত হয়েছেন। তাহলে কষ্ট কম না বেশি? ঠিক সেই বছরই আল্লাহ তাআলা আমাদের নবীকে আরশ ভ্রমণ করালেন। সুবহানাল্লাহ বলেন। ওই মেরাজের রাত্রে আল্লাহ আমাদের নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বের করে দিবে না। কারণ আল্লাহ জান্নাতের দরজায় লিখে রেখেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম দরজায় লেখা আছে, প্রত্যেকটা জান্নাতের দরজায় লেখা আছে। যারা জান্নাতি হবে তাদের জন্য গজব না রহমত? এই জন্য সালাম সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে তাকে আর জান্নাত থেকে বের করে দেওয়া হবে। হয়তো আপনারা বলবেন যে আদম আলাইহিস সালামকেও তো আল্লাহ জান্নাতে রেখেছিলেন, তাহলে জান্নাত থেকে বের করে দিলেন কেন? এরকম প্রশ্ন কেউ করতে পারে? পারে কি পারে না? আপনারা বলেন তো, আদম নবী কি ইবাদতের আগে জান্নাতে গেছিলেন না ইবাদতের পরে? কারণ আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, মানে আগে ইবাদত করা লাগবে, তারপরে জান্নাতে যাওয়া লাগবে। এখানে আল্লাহ বলে দিয়েছেন যে ইবাদতের মধ্যে শামিল হবে, আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। তবে আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে একটা ইবাদত দিয়েছিলেন। ইবাদত মানে আল্লাহর হুকুম। ইবাদত মানে কি? আল্লাহর হুকুম। আল্লাহ বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, যে সব গাছের কাছে যাও, ওই গাছের কাছে যাওয়া চলবে না। আমাদের আদম আলাইহিস সালাম ওই গাছের কাছে গেছিলেন নাকি? কি মনে হয়? যায়নি। আসলে আদম আলাইহিস সালামের দেহের বাম পাঁজরের বাঁকা হাড় দিয়ে আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করেছেন। এখন বলেন হাওয়াকে আদমের অংশ নয়? এ জোরে কোন অংশ নয়? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। জোরে কোন সুবহানাল্লাহ। যদিও আমাদের বাবা আদম আলাইহিস সালাম ওই গাছের কাছে যায় নাই, কিন্তু আমাদের মা হাওয়া গেছিল, ঠিক কিনা কোন? আর এই যাওয়ার কারণে দোষ হলো কার? হাওয়ার না আদমের? হাওয়ার কিন্তু দোষ হয়নি। কারণ মা হাওয়া যখন গন্ধম খাইছে,
তখনই যদি আল্লাহ হাওয়াকে জান্নাত থেকে বের করে দিত, তাহলে আদমকে তো দেওয়ার কথাই ছিল না। কারণ মা হাওয়া গন্ধম খাওয়ার দুনিয়ার সময়ের 4 দিন পর, আমাদের বাংলাদেশে একটা 24 ঘন্টার সময় নাই, এই 24 ঘন্টার 4 দিন পরে আমাদের বাবা আদম গন্ধমের শরবত খাচ্ছে, তাও নিজের হাতে খায় নাই, মা হাওয়া খাওয়াইছে। এরপরেও আল্লাহ কিন্তু আদমকে জান্নাত থেকে বের করে দিচ্ছে। এখানে দেওয়ার পিছনে কারণ হলো প্রত্যেকটা স্বামীর উচিত তার বিবির দিকে খেয়াল করা। আপনার বউগুলা কি করতেছে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনি ঈশান নামাজ পড়ে বাসায় গিয়ে দেখতেছেন আপনার ম্যাডাম স্টার জলসা জি বাংলা দেখতেছে। আসলে স্টার জলসা জি বাংলা কি, একজন পুরুষ মানুষ হিসাবে তো আপনাদের জানা দরকার। স্টার জলসা জি বাংলা এটা বাংলাদেশের চ্যানেল নয়, এটা হলো বাংলাদেশের প্রতিবেশী সবচাইতে বড় দুশ্মনদের চ্যানেল। জোরে কোন কথা ঠিক কি? অনেকে বলে ভারত আমাদের প্রতিবেশী, ভারত স্বাধীনতার সময় আমাদের সহযোগিতা করেছেন। আসলে ভারত স্বাধীনতার সময় আমাদের সহযোগিতা করে নাই, বরং ভারত আমাদেরকে পরাধীনতার শৃঙ্খল পরায় দিছে। জোরে কোন কথা ঠিক কি না? যারা ইয়ং জেনারেশন তারা বোঝে না, তারা মনে করে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আপনারা জানেন যেদিন আমরা বিজয় দিবস করি সেদিন ভারত কি কয়? ভারত কয় বিজয় তারা করে নাই, বিজয় করেছে আমরা। কারণ 2 পাকিস্তান একত্রে থাকলে ভারত মুসলমানের বিরুদ্ধে কথা বলার সাহস পাইতো না। জোরে কোন কথা ঠিক কি না? আজকে বাবরি মসজিদ ভেঙে ওই জায়গায় রামনাথ মন্দির বানাবে, সে রায় হয়ে গেছে। আপনারা বলেন তো বাংলাদেশে মুসলমান কম না বেশি? কথা কম। 90% মুসলমানের দেশের যদি ভারত সহযোগিতা করত, তাহলে মসজিদ ভাঙ্গা সেই জায়গায় রাম মন্দির বানালে মুসলমানের কলিজায় আঘাত লাগে কি লাগে না? জোরে কোন লাগে কি লাগে না? হ্যাঁ, আজ বুঝতেছেন না, কিছুদিন পরে বুঝবেন। যেটা বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছে, যাকে বঙ্গবীর বলা হয়, তিনি বলেছেন স্বাধীনতার সময় ভারতের শত্রুতা আমরা বুঝতে পারি নাই, বুঝতে পারলাম 43 বছর পরে। আজকে প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকলে আমাদের বউগুলো সব ভারতের দখলে চলে গেছে। জোরে কোন কথা ঠিক না? আপনি যত চেষ্টা করেন বাংলাদেশের কোনো চ্যানেল আপনার বউকে দেখাতে পারবেন না, দেখবে না। ওরা খালি দেখবে স্টার জলসা জি বাংলা। আর স্টার জলসা জি বাংলা এই 2 চ্যানেলের মধ্যে হিন্দুদের নাটকে হিন্দুদের পূজা থাকে কি থাকে না? কারণ হিন্দুরা তাদের ধর্মকে ভালোবাসে, ধর্মকে নাটকের মাধ্যমে তারা প্রচার করে। আর বাংলাদেশের মুসলমান নামক নাস্তিক এরা ধর্মকে ভালোবাসে না, নাটকের মাধ্যমে ধর্মকে কটাক্ষ করে। জোরে কোন কথা ঠিক কি না? আপনি দেখবেন একটা নাটক সিনেমায় সবচাইতে খারাপ চরিত্র যে করবে তার মাথায় থাকবে টুপি, তার মুখে থাকবে দাড়ি, সে চোখ মিটিমিটি করবে, জনগণ বুঝবে হুজুর লুচ্চারে। কি কন? হুমায়ুন ফরিদি খান, এটিএম শামসুজ্জামান খান, এরা যত খারাপ চরিত্র অভিনয় করেছে ওদের মাথার টুপি, মুখতে 1 হাঁটু দাড়ি। নাট্যকার যারা নাটক লিখেছে, সিনেমা লিখেছে, তারা বুঝাইছে যারা ইসলাম পালন করে, মাথায় টুপি দেয়, দাড়ি দেয়, তাদের মধ্যে লুচ্চামি বেশি। এর দ্বারা বোঝা গেল বাংলাদেশের অধিকাংশ নাট্যকারেরা হলো নাস্তিক, তারা ধর্মকে কটাক্ষ করেছে। জোরে কোন কথা ঠিক কি না? আর ভারতের নাট্যকারেরা হলো ধার্মিক, এরা হিন্দু ধর্ম পালন করে, যার কারণে নাটকের ভিতরে পূজার একটা বাদ্য থাকে। আর এই স্টার জলসা জি বাংলা দেখার কারণে মুসলমানদের ঘরের মধ্যে পূজার বাদ্য লো লো করে যদি বাজে, এই বাদ্য কে বাজায়? আপনার বউ বাজায়। আপনি যদি কিছুই না বলেন, মা হাওয়ার কারণে আদম আলাইহিস সালামকে আল্লাহ যেমন জান্নাত থেকে দুনিয়াতে বের করে দিয়েছে, আপনার নামাজ রোজা জিকির দিয়ে কাম হবে না যদি বউগুলোকে আপনি ভালো করতে না পারেন। জোরে কোন কথা ঠিক কি না? খালি ঠিক করেন না, একটা আমলের চেষ্টা করবেন। আল্লাহর বান্দারা, যে কথা বলতেছিলাম, ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ,
যদি আপনি জান্নাত থেকে বের না হন, আল্লাহ পাক আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিব্রাইল, আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। সুবহানাল্লাহ, জোরে করে সুবহানাল্লাহ। আমাদের নবী কি নবীর জন্য না আমাদের জন্য? যদি আল্লাহ বলতো যে আপনি জান্নাতে থাকেন, তাহলে আমি জান্নাতে ঢুকতামই না। আল্লাহ আমাকে দেখার জন্য জান্নাতে ঢুকাইছে, আমি সেই দিন জান্নাতে ঢুকবো থাকার নিয়তে, যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এখন বলেন, যেই নবী জান্নাতে গেলেও আমাদের কথা ভোলে না, আমরা সেই নবীকে ভুলবো? ভুলতে পারি? একটা গজল আছে, ভুলবো না, ভুলতেও পারি না। আমাদের নবী হলেন আমাদের আদর্শ। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, রাসূলকে তোমাদের আদর্শ হিসেবে গ্রহণ করে নাও। এ কথা কার? আরো জোরে বলেন। আজকে বাংলাদেশে এত দলাদলি, হ্যাঁ, আমাদের মধ্যে মুসলমানের মধ্যে এত ঠেলাঠেলি, একটাই কারণ, রাসূলকে বাদ দিয়া এক একজনকে ধরছে। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া। বলে আমি চিশতিয়া। তুমি কোন তরিকা? কয় কাদরিয়া। তুমি কোন তরিকা? কয় মোজাদ্দেদিয়া। তুমি কোন তরিকা? কয় নকশবন্দিয়া। আপনারা বলেন তো তরিকা কয়টা? এ কথা কন না কেন? তরিকা কয়টা? তাহলে আতিউল্লাহ আতিউর রাসূল। কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। যদি কেউ আল্লাহ পাওয়ার চায়, রাসূলকে ইত্তেবা করা ছাড়া আল্লাহ পাওয়ার কোনো উপায় নাই। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমাদের নবী যেটা করেছেন সেটাই হলো আমাদের আমল, নবী যেটা নিষেধ করেছেন সেটা বাদ দেওয়া হলো আমাদের আমল। যেরকম কথা ঠিক কি না? আজকে আমরা সেই নবীর উম্মত। এজন্য প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো, আপনারা যে কোরআন শরীফের তাফসীর আলোচনা শুনতে এসেছেন, এ কোরআনের কোনো সন্দেহ, গোঁজামিল, ধোঁকা, অথচ 90% মুসলমানের দেশে এই কোরআন নিয়েই আমরা বিপদে আছি। এই যে আল আরাবিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় এতিম পড়ে, এদের লেখাপড়ার খরচ হয় না, এ মাদ্রাসার শিক্ষকদের বেতন দেয় না, সব কিছু চায়া চিন্তায় চলার লাগে। 90% মুসলমানের দেশে প্রাইমারি চায়া চিন্তায় চলাতে হবে। জোরে গান কথা ঠিক কিনা? আর সেই প্রাইমারি যেখানে মিথ্যা শিক্ষা দেওয়া হয়, একদম বাগদম ঘোড়াদম সাথে ঢাক ঢোলক ঝাঁদর বাজে, এই মিথ্যা শিক্ষা যেখানে দেওয়া হয়, শিক্ষকের বেতন হলো 40,000। আর যেখানে জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, মুত্তাকি বান্দার জন্য হেদায়েত দেয়, আর সেই মাদ্রাসা ছায়া চিন্তায় চলাতে হয়, সেই দেশের নাম কি? আরো জোরে কও। এই দেশের লোকেরা কোরআনের মূল্য বোঝে মরার পরে। সারা জীবন কোরআন পড়ে নাই, মরার পরে আমাদের মতো কিছু হুজুর যায় এক খতম কোরআন পড়া কয় রব্বানা যালামনা। আল্লাহ কয় যতই দোয়া কর কবুল হবে না, কারণ মরা মানুষের জন্য কোরআন নয়, কোরআন হলো জীবন্ত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কর কথা ঠিক। আজকে আমাদের বাংলাদেশে সংসদে যত এমপি গেছে, একটা এমপিও ভুল করে এরকম মাদ্রাসার কথা সংসদে উচ্চারণ করবে না। জোরে কোন কথা ঠিক না? শিক্ষার যখন বাজেট হবে, তখন জেনারেল শিক্ষার জন্য, সাধারণ শিক্ষার জন্য কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বাজেট করা হবে, কিন্তু এই কোরআনের শিক্ষার জন্য, যেখানে সুন্দরভাবে কোরআনের তেলাওয়াত হয়, সেই শিক্ষালয়ের কথা একটা এমপিও কয় না। আবার মরে গেলে ওদের জান্নাতের জন্য আমরাই দোয়া করি। জোরে কোন কথা ঠিক না? আমাদের বাংলাদেশে হিন্দু সরকার দেশ চালায় না, মুসলমান সরকার। বর্তমান প্রধানমন্ত্রীর নাম কোরআনেও আছে, খালি জবরের জায়গা জের মারা লাগবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনাতাও
অফিল আখিরাতি হাসিনা, খালি হাসানা জবরের জায়গা জের মারা। এত আসন নিয়ে সংসদে গেছে, যার বিরোধী দল বলতে কেউ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমাদের প্রধানমন্ত্রীর উচিত কি? নামাজের বিল পাস করতে হবে। মাদক মুক্ত সমাজ যদি আমরা গঠন করতে চাই, তাহলে নামাজ ছাড়া মাদক মুক্ত সমাজ করা যাবে না। কারণ যারা নামাজ, কোনো মানুষ মরে গেলে মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের খানদার এলাকার খবর কি? একই খবর? মাশাআল্লাহ। যদি আওয়ামী লীগ মরে, তাহলে বিএনপি, জাতীয় পার্টি, যুদ্ধ অপরাধী। তাহলে বোঝা গেল বাঁচতে আমরা 20 দল 14 দল করি, আর মরার খবর শুনে বলি ইন্না লিল্লাহ। আমরা বুঝাই দেই, যতই দল তোমরা করো না কেন, মরার পরে কোনো দল চলবে না, সব মুসলমান এক হওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, এটা সিধা না উল্টা? মানে বাঁচতে যা করেন করেন, মরার পরে এক দল হয়ে মরা লাগবে, এটা সিধা না উল্টা? এটা সিধা। আসলে জীবিত অবস্থায় আমাদেরকে একদল হওয়া লাগবে, এই ঘোষণা কার? আমার না আল্লাহ? এই যে কোরআনে কোনো সন্দেহ নাই, সেই কোরআন থেকে আল্লাহ বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। তোমরা একতাবদ্ধ হয়ে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, নবীর সুন্নাতকে আঁকড়ে ধরো। তোমরা দলাদলি করো না, তোমরা বিচ্ছিন্ন হয়েও না। একথা কার? আরো জোরে কোন। এই হিসাবে জামাত করার দরকার আছে না নাই? জামাত মানে কি? জামাত জামাত। আজকে আমাদের বাংলাদেশে জামাতে নামাজ পড়লে তার বিরুদ্ধে কোনো কথা হবে না, জামাতে তাবলিগ করলে তার বিরুদ্ধে কোনো কথা নাই, জামাতে জিকির করলে তার বিরুদ্ধে কোনো কথা নাই। কিন্তু খালি যদি শোনে জামাত ইসলাম করে, ওরে বাবা! আপনারা জানেন আগেকার 3টা করে আপনি মুনাফিক হতে পারেন, কিন্তু পরেরটা করলে আপনি মুসলমান হবেন। কারণ মুসলমানদেরকে এক দল হওয়া লাগবে। জোরে জোরে কথা ঠিক কি না? মরার পরে ইন্না লিল্লাহ আমরা বলি কেন? আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম, আমরা মানুষ মরে গেলে ইন্না লিল্লাহ কেন বলি? লোকটা বলে, হুজুর সবাই বলে আমিও বলি, সবাই বলে আমিও বলি, কি জন্য বলেন কে জানি না। আমার পাশে একজন এভাবে আঙ্গুল তুলছে নামাজ পড়তে পড়তে। আমি নামাজ শেষ করে বললাম, ভাই এটা কি? আপনিও তো করলেন। তো কি জন্য করলেন? সবাই করে আমিও করি, কিন্তু কি জন্য মারে আজ পর্যন্ত জানে না। এই হচ্ছে বাংলাদেশের মুসলমান। জোরে গান ঠিক করে ঠিকই জানে না, জোরে গান করে ঠিকই। আসলে আমাদের জানা দরকার আছে না নাই? এটা কিন্তু মানুষ মরলে আমরা পড়ি, কিন্তু আসলে এটা মানুষ মরার আয়াত না। এই আয়াতটাও হলো ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগে বাংলা অর্থ শোনেন, এরপরে তাফসীর হবে। ইজা মানে যখন, ইজা মানে কি? আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন, আমাদের কাছে সবচাইতে বড় বিপদের নাম কি? পিছন থেকে এক ভাই বলছে মৃত্যু। আসলে মুসলমান হলে এ কথা বলতোই না। আবার আপনারা বলবেন তাই কি মুসলমান না? মুসলমান নাম আছে কিন্তু হয়নি। আমরা অধিকাংশ লোক মুসলমান নাম কিন্তু মুসলমান হইনি। কারণ আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরিও না। বাংলাদেশে মুসলমান দাবি করা যায়, নামাজ না পড়লেও মুসলমান। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা জানেন, যদি কোনো ব্যক্তি বেনামাজি ইচ্ছা করে নামাজ পড়েনি, এই রকম মানুষ যদি মরে যায়, তাহলে তার কি কাজ করা লাগবে? আপনারা যদি জানেন যে একটা বেনামাজি মারা গেছে,
ইচ্ছা করে সে নামাজ পড়েনি, নামাজের কথা বললে রাগ করত। এইরকম একটা বেনামাজি, চিহ্নিত বেনামাজি মারা গেছে, তাহলে যারা জীবিত আছে তাদের করণীয় কি? কি করা? জানাজা করা। হ্যাঁ, এটা হলো আমাদের করণীয়। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোনো বেনামাজি যদি মারা যায় আর ওই বেনামাজির জানাজায় কোনো নামাজি যদি অংশগ্রহণ করে, তার আমল নামায় 1 হুকবা পরিমাণ পাপ হয়। তো ছাত্র বলল, হুজুর 1 হুকবা মানে কি? উনি বললেন উহুদ পাহাড় পরিমাণ। তাহলে বেনামাজের জানাজাতে কোনো নামাজি যাওয়া যাবে? নামাজিরা বলল তাহলে আমরা কি করব? ইমাম মালিক বললেন, রাস্তায় যদি একটা কুত্তা মরে তোমরা কি করো? একটা কুত্তা যদি মরে, কারণ আল্লাহ বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষকে আমি সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এর সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মুসলমান দাবি করার পরেও যারা নামাজ পড়ে না এরা হলো পশুর চাইতে জঘন্য। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে রাস্তা একটা কুত্তা মরলে তোমরা কি করবা? গোসল করাবা? কাফন টাফন পরে খাটনি তুলবা? তো কয় না না, এগুলো করবো কেন? তাহলে কি করব? বলে রাস্তার মানুষ যেন মরা কুত্তা পোষা ওঠার আগে, মরা কুত্তা পচার আগে মানুষ যেন দুর্গন্ধ না পায়, এজন্য কুত্তার পায়ে দড়ি লাগায়া সেই কুকুরকে টেনে টেনে ও জায়গায় পুঁতা রাখা উত্তম। ইমাম মালিক বললেন একটা বেনামাজি মরলে এর চাইতে বেশি কোনো কাজ করা যাবে না। পায়ে দড়ি লাগায়া টানে টানে ও জায়গায় পুঁতা রাখো, আর কোনোদিন নামাজের ওয়াজ করা লাগবে না। সমস্ত বেনামাজি নামাজি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করতেছেন? তেল তেলা ইসলাম, তেল তেলা ধর্ম না। তুমি যদি মুসলমান দাবি করো, লা সালাত আলা ঈমান, তোমার ঈমান থাকবে না যতক্ষণ তুমি নামাজ না পড়বা। জোরে কোন কথা ঠিক কিনা? লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। আজকে আমাদের বাংলাদেশে নামাজের সংখ্যা কম না বেশি? হ্যাঁ, খালি জুমার দিনে মসজিদ বাড়াও। 1 তলা থেকে 2 তলা করতেছে। আমি জিজ্ঞাসা করলাম খবর কি, এতই মানুষ হয় যে 1 তলায় আটে না 2 তলা করা লাগে? বলে না হুজুর ফজরে লোক নাই, অন্য নামাজে খুব একটা লোক নাই, তবে জুমার দিনে। আপনারা জানেন যেখানে নামাজের কথা বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে, সেখানে জুমার নামাজের কথা বলা হয় নাই, বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজ। জোরে কোন কোন নামাজ? আজকে আমাদের 5 ওয়াক্তে লোক বেশি না জুমার দিনে লোক বেশি? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। একজন ভাই পিছন থেকে বললেন মৃত্যুটাই আমাদের সবচাইতে বড় বিপদ, এজন্য মরার খবর শুনে আমরা বিপদের আয়াত পড়ি। কিন্তু আমি আজকে আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম, যারা প্রকৃত মুসলমান হবে তাদের কাছে মরা বিপদ নয়, তাদের কাছে বাঁচাটাই বড় বিপদ। এই জন্য একটা কথা আছে, আর দুনিয়াও সিজনুল, এটা নবীর হাদিস, আর দুনিয়াও সিজনুল মুমিনিন, যারা প্রকৃত মুমিন হবে এই দুনিয়াটা হবে তাদের জেলখানা। জেলখানা মানে কি? জেলখানার আসামি যেমন নিজের ইচ্ছায় চলতে পারে না, জেলের নিয়ম অনুযায়ী চলতে হয়। এই দুনিয়াতে যারা মুসলমান হবে তারা নিজের ইচ্ছায় চলতে পারবে না, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ মোতাবেক তাদের চলা লাগবে। জোরে গান কথা ঠিক কি না? আমার মন চাইছে আমি সুদ খাবো, 100 টাকা দিলে মাস গেলে 10 টাকা পাওয়া যায়, কত আরাম, কোনো কষ্ট নাই। মন চাচ্ছে সুদ খাওয়া যাবে, কিন্তু মন তো চায়। আল্লাহর কোরআন বলতেছে, নবীর হাদিস বলতেছে হারামুর রিবা হালাল, বাইউ হালালুন, ব্যবসা বাণিজ্য আপনি হালাল হবে, আর সুদ হচ্ছে হারাম। আর নবীর হাদিস বলতেছে যে সুদের 1 টাকা খাবে নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হবে।